আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? যৌথ বাহিনীর অভিযানে সচিব ও তার ছেলে আটক, বাট বাড়িতে লাগেজের ভিতরে কোটি কোটি টাকা। এগুলো টাকা কাদের? আপনাদের, আমার? হ্যাঁ, আপনি যদি বলেন যে আসল ঘটনা এইটা না, তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কী। যে সচিব ছিল, আপনারা তো জানেন যে সচিবালয় মন্ত্রণালয় এবং অনেক অনেক বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে কিন্তু হাজার হাজার কর্মচারী কাজ করে, তাদের বিভাগ ভাগ করা আছে। তো তাদের বাসভবনে সেনাবাহিনীর অভিযানে পাওয়া গেল অর্ধ কোটি টাকারও বেশি। সেই টাকাগুলোর আসল রূপ ধারণ করছে এবং এই টাকাগুলো কীভাবে কোথা থেকে আসছে তাদের রিমান্ড মজুর করলেই কিন্তু জানা যাবে। এবং পুরো ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি বুঝতেই পারবেন না। তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। সব হোয়াইট মানি চেক ফাইলে শো করা হয়। না মানে এখানে কত টাকা? এখানে কত টাকা আছে? কত টাকা নিয়ে যাচ্ছে? কত টাকা আছে এখানে? স্যার আমরা প্যাকেট করে নিব স্যার। ঠিক আছে আমার ছেলে আদালতে দেখা দিবেন স্যার। ওটা আপনি আদালতে ব্যাখ্যা দিবেন। এই টাকাটা পাসপোর্ট এন্ডোস ঠিক আছে রাখেন। না না কেন রাখবে কেন? দেখেন রাখবে কেন? এই টাকাটা পাসপোর্ট এন্ডোস করা। এই দেখেন ওনাদের সাক্ষাৎকার তো আমরা নিচ্ছি না স্যার। না দেখেন ওনারা কি বক্তব্য, ওনারা তো আসামি এখন, ওনাদের বক্তব্য আমরা কি শুনবো? এই দেখেন এই ভাইয়া কয়জন আছে না এই ছেড়ে দাও ওরা আলাদা আপনাদের এখানে পল্লী উন্নয়ন অতিরিক্ত সচিব সাবেক অতিরিক্ত সচিব পল্লী উন্নয়ন মোহাম্মদ আমজাদ হোসেন খান। আপনাদের দুজন কি আরে থাকুন? হ্যাঁ, সমানা সঞ্চয়। আমার মেয়ে আমার 30-35 বছর চাকরির জীবনে এখানে এরকম হয়েছে, রাবার বান্ডালয় খামের মধ্যে আমার বাড়ি ভাড়ার টাকা সেগুলো আজকে নিয়ে যাচ্ছে, আমার সেগুলো নিয়ে যাচ্ছে। আমাদের সব ট্যাক্স ফাইল আমার মেয়েগুলো দেখেন কীভাবে কাঁদতেছে, দেখেন ওদের সাথে কথা বলেন, দেখেন ওদের টাকা সঞ্চয় টাকা। আমার ওয়াইফের আমার আমার ছেলে ব্যবসা করে সেদিন থেকে আসছে, 25 তারিখে আসছে, গত 25 তারিখে চায়না থেকে আসছে, গত 25 তারিখে চায়না থেকে আসছে। সেই টাকাই আমি বলছি যাবো এগুলো ইয়ে করো না, এগুলো ভাঙা ফেলাও। হ্যাঁ, এলে আমি বললাম যে ভাঙা ফেলাও, শুনে নেই। 25 তারিখে লাস্ট পাসপোর্ট দেখাও, পাসপোর্ট দেখাও। আমাদেরকে যা আমল তা করেন। আমি সারা জীবন কোনো অন্যায় করি নাই, দুর্নীতি করি নাই, কারো মাথায় বাড়ি দিই নাই, কোনো ক্ষতি করি নাই দেশের। আমরা সারা জীবন দেশের পক্ষে কাজ করছি। আমি ডিসি ছিলাম, ইউনো ছিলাম, ম্যাজিস্ট্রেট ছিলাম, সৎভাবে চাকরি করছি। আজকে কোথায় কেউ অভিযোগ করছে, আমি এত করে রিকোয়েস্ট করলাম, এগুলো সব বান্ডেল করা হয়েছে। এগুলো ব্যবসার টাকা আছে, আমাদের ট্যাক্স ফাইলে আছে, সব ছোট ছোট টাকা 1000, 2000, 3000, 5000 টাকা আমি দেখাইলাম ওনাদেরকে, সব সবাইকে দেখাই, সব কাগজ আছে, সব কাগজ আছে। এটা বেজ্জতি করা, এটা শো করা, রেট করা, এটা আমার ছেলে বিয়ে করে নাই, মেয়ে বিয়ে করে নাই। আমার সব ট্যাক্স ফাইলে শো করা, সব বৈধ টাকা আমার ইনকাম ট্যাক্সে শো করা। কেউ অভিযোগ করলে এটা নিয়ে যেতে হবে, এর মতো কথা নেই। মানুষের অপমান করা এটা কঠিন কাজ না। আমি এই চাকরি করি নাই সারা জীবন, কোনো 10 টাকার ঘুষ নেই, দুর্নীতি নেই। আমার ছেলেটাকে নিয়ে না, আমি না, আমাকে নিয়ে যান, না ওরে নিচ্ছেন কেন? কত টাকা কি আপনারা জব্দ করলেন এবং কিভাবে আসলে খবরটা পেলেন? গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান করে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান করে। আমরা থানা পুলিশ সহায়তা করি। আমরা তাদের কাছ থেকে নগদ 1,09,50,000 টাকা জব্দ করি, বাংলা টাকা, এবং কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করি। এছাড়াও 11টি আইফোন এবং 7টি ঘড়ি জব্দ করি। অভিযানটা কখন থেকে চলতেছিল এবং কতক্ষণ লাগায় আপনারা অভিযানটা করলেন এবং কাদের আটক করলেন? অভিযান মোটামুটি 3 ঘন্টা ধরে চলছে। আর
বাবা এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে নিয়মিত মামলা রুজু হবে এবং আমরা কোর্টে চালান দেব। আইনগত ব্যবস্থা যেটা হয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গাটা খালি নিয়ে লাগে চাইনিজ আরএমডি যেগুলো কিছু ইউএস ডলার আছে। তাদের দায়িত্ব আছে না। আচ্ছা, আমাদের কিন্তু আপনাদের মন্তব্য লাগবে, আপনারা চলে যাচ্ছেন, কোথায় যাবো? ভাই প্লিজ আমাকে এই বিষয়ে আপনি শুধু সেই জিনিসটাই বলে। ভাই সিজার লিস্ট স্যারের কাছে। প্লিজ আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ছবি তুলে আশিক কোথায়?
1,09,50,000 টাকা নগদ বাংলা টাকা। আইফোন কয়টা ভাই একজন হচ্ছে আপনার 2020 সালে সে রিটায়ার করেছে। সমস্যা নেই, সেক্টর একটা লোক ওনাকে ডাকা আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনা কিন্তু ওইটাই যে অত্যাচার নির্যাতন হাসিনারি লোক ওলোগা এরা যারা আওয়ামী লীগ করছে বাট কোটি কোটি টাকা লুট করে খাইছে, দেখা বলার মতো কেউ নাই, ভয় পাইছে, ক্ষমতা হাতে ছিল, স্বৈরাচারী দল 17 বছর অত্যাচার নির্যাতন তো করেই গেছে, বাট তারাও অন্যান্য দেশে গিয়ে জায়গা জমি কিনতে চায়, এরকম টাকায় তারা ইনকাম করে গেছে। তো যাই হোক না কেন ভাই, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।